জানেন, স্বামীজি অনেক সময় ওনার মা ভুবনেশ্বরী দেবী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। এই প্রসঙ্গেই আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলব। তখন কিন্তু আমাদের স্বামীজি হয়ে ওঠেননি, ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, আমাদের নরেন। তো নরেন একবার স্কুলে ভূগোলের ক্লাসে ঠিক উত্তরই দিয়েছিল, কিন্তু মাস্টারমশায়ের মনে হয় নরেনের উত্তরটি ভুল। সেই জন্য উনি নরেনকে শাস্তি দিয়েছিলেন। আর নরেন বারবার প্রতিবাদ করে বলতে থাকলো, না, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে তো মাস্টারমশাই আরও রেগে গেলেন আর নরেনকে নির্দয়ভাবে বেত দিয়ে মারতে লাগলেন। এরপর নরেন বাড়ি ফিরে সেই ঘটনা তার মাকে পুরোটাই বলে কাঁদতে থাকলো। তখন ওনার মা ওনাকে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে গিয়ে থাকে, তুমি যদি সঠিক হও, এতে কি যায় আসে? সর্বদা যেটা ঠিক মনে করবে, যেটা সঠিক সেটাই করে যাবে, ফল যাই হোক না কেন। আর পরবর্তীকালে এই শিক্ষারই পরিপূর্ণ রূপ উনি দেখতে পেয়েছিলেন ওনার গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। উনি গুরুর কাছ থেকে শিখেছিলেন সত্যই কলির তপস্যা। তাই তো আমরা পরবর্তীকালে স্বামীজির মুখের সেই বলিষ্ঠ বাণী শুনতে পাই, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না।